সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। আল্লাহ যেন আজকে আমার দিনটা খুব ভালো যায়। হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? চলে আসলাম আমার দৈনন্দিন কাজের উপরে ভিডিও নিয়ে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো আমি আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই ধরনের ভিডিওই তোমরা প্রতিদিন আমার ভিডিওগুলোর মধ্যেই দেখো। তারপরে যেহেতু আমি এই ভিডিওর ক্যাটাগরিটাই এটা দিয়েছি যে আমার দৈনন্দিন কাজের উপরেই ভিডিওগুলো আমি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমার মেয়ে বলেছে কাবাব খাবে, তো আমি মেনলি আজকে তোমাদের সাথে কাবাবটা শেয়ার করব, যে কিভাবে আমি কাবাব তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই কিন্তু উঠে কিন্তু ঘর বাড়ি ধুয়ে মানে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এক এক করে কিন্তু ইফতারের আয়োজনের জন্য সব কিছু রেডি করছি। তো এই ভিডিওটা যে দেখছো এখন, এটা কিন্তু সকাল টাইমের ভিডিও ছিল, যে আমি কি কি করব, যে আজকের ইফতারিতে এবং কাবাবের জন্য কি কি করব সেগুলিই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি সব কিছু কিন্তু এক এক করে কিন্তু সব কোটা বাছা শুরু করে দিয়েছি। কোটা বাছা শুরু করে দেওয়ার পর কিন্তু আমার শরীরটা কিন্তু খারাপ লাগছিল, কারণ আমি রাতভর ঘুমাইনি, ভোরে ঘুমিয়েছি। আমি আজ রোজা রাখিনি, আমার শরীরটা তেমন একটা ভালো না, আমার সুগার লেভেল কমে যায়। কিন্তু আমি টেস্ট করেছি, কিন্তু টেস্ট করানোর পর কিন্তু আমার সুগার লেভেল কিন্তু ঠিকই আছে। কিন্তু জানি না এটা আজকের থেকে না, আজ কয়েক বছর ধরেই আমি ধুমধাম করে পড়ে যাই, মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং আমার জিহ্বা টিব্বা শুকিয়ে যায়। কিন্তু আমি অনেক টেস্ট করেছি, কিন্তু আমার কোনো ডায়াবেটিস নেই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমার সংসারটার জন্য দোয়া করবে, যেন আমি আমার সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি। আসলে সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার না করাই ভালো। সংসার জীবন মানে অনেক কষ্টের। আমি অনেক কষ্ট করে সংসার করছি, চেষ্টা করছি যে সংসারটাকে ধরে রাখার জন্য। আসলে আমাদের মেয়েদের জীবনটা অনেক কষ্টের হয় বিয়ের পর, কারণ কিছু কিছু আপুদের ভাইয়াদের সংসার খুব ভালো যায়, আবার কিছু কিছু আপু ভাইয়াদের সংসার খুবই কষ্টের যায়, কিন্তু তারা সহজে বলে না। তো যাই হোক, এই যে যেমন দেখো ইকরা আপু কিন্তু কাউকে বলেনি যে ইকরা আপুর কনজুগাল লাইফে এতটা আনহ্যাপি ছিল, অথচ ভালোবেসে কিন্তু 16 বছর সংসার করে গেছে। হ্যাঁ, তারপর একটা বাচ্চা আছে, তাদের ভালোবাসার সবচেয়ে বড় বন্ধন হলো একটা বাচ্চা। আসলে পুরুষ মানুষ বুঝে না যে একটা মেয়ে মানে বড় হওয়ার পর তাকে যখন অন্যের হাতে সেই মেয়ের বাবাটা তুলে দেয়, সেই সম্মানটা সব পুরুষ মানুষ ধরে রাখতে পারে না। আর একটা মেয়ে খুব মানে অভিনয় করে হোক, মিথ্যা হোক, আর যেটাই হোক, ভালোবাসার জালে ফেলে রাখে একটা স্বামী, কিন্তু সেই জাল থেকে মেয়েরা একটা সময় বেরোতে পারে না, কারণ তারা বাচ্চা সংসার সব কিছু মায়ায় পড়ে যায়। তখন তারা কিন্তু আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। তো ইকরা আপু কিন্তু অনেক চেষ্টা করছে তার স্বামীকে শুধরানোর জন্য, কিন্তু যখন দেখছে যে আর পারতেছিল না, তখনই কিন্তু সে না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ ইকরা আপুকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান রাখুক, এটাই আমার দোয়া আপুর জন্য রইল। আমরা মেয়েরা সংসারে অনেক কষ্ট করি, অনেক ঝাপটা ঝড় ঝাপটা আমাদের জীবনের উপর দিয়ে যায়। আমরা শুধু সংসারের মায়া, বাচ্চার মায়ায় কিন্তু আমরা মুখ বুজে সহ্য করে সংসার করে যাই। তো যাই হোক, সবার জীবনে এরকম ছোটোখাটো ঝামেলা থাকেই। আমি কিন্তু তাদের ব্যতিক্রম না, আমার সংসারও কিন্তু মাঝে মধ্যে টুকিটাকি হয়, তো সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে এগুলো না বলাই ভালো। তো যাই হোক, আমি আজকে ইফতারের জন্য সব কিছু তৈরি করছি। এখন তৈরি করলাম মেয়ের জন্য, মেয়ের সব খাবারগুলো রেডি করতে হবে, কারণ ইফতারের সময় হয়ে যাবে। আমি সব কিছু গুছিয়ে
তারপরে কিন্তু একটু দোকানে যাব, যেহেতু মেয়ে ফোন করে বলেছে যে আজকে কাবাব খাবে, নান রুটি দিয়ে ফ্রাইড রাইস আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি নান রুটি নিয়ে এসো, আমি নান রুটি আজকে বানাতে পারবো না কারণ আজকে আমার শরীরটা ভালো না, তুমি দোকান থেকে নিয়ে এসো আর আমি ফ্রাইড রাইস দিয়ে খেয়ে ফেলবো। তো মেয়ে বললো যে আচ্ছা মা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে কিন্তু কিমা করে নিয়েছি। তবে এই কাবাবটা তৈরি করার পর মানে ইনগ্রিডিয়েন্টসটা মাখানোর পর সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে কিন্তু 5-6 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসটার সাথে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি কিন্তু সময় পাইনি, যেহেতু মেয়ে হঠাৎ করে বলেছে, তাই কিন্তু আমার কিন্তু এগুলো সব একসাথে করে ইনস্ট্যান্টই কিন্তু আমি তৈরি করে ফেলেছিলাম। তারপরেও খুবই মজা হয়েছে। তবে আমার এখানে একটু গোলমরিচটা বেশি পড়ে গিয়েছিল। 300 গ্রাম মাংসর মধ্যে আমার প্রায় আধা চামচের উপরে আমি গোলমরিচ ভুলে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি সব মাখামাখি করে কিন্তু ধোয়া পাকড়া করে কিন্তু এই যে দেখতেছ যে আমি কিমা করার পর কিন্তু এইগুলো ধুয়ে রাখছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার একা একা সব করতে হয়। তো এই যে আমি সব ধুয়ে টুয়ে কিন্তু রেখে এখন কিন্তু আমি ব্লেন্ডারটাকে মুছে তারপরে কিন্তু রেখে কিন্তু আমি বাইরে বের হব সব কিছু আনতে। সব উপকরণগুলো কিন্তু আমার বাসায় নেই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি মোছামুছি করতেছি, ব্লেন্ডারটাকে রেখে এখন কিন্তু আমি বাইরে বের হব। আমার মেয়ে কিন্তু চলে আসছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে এখন আমি বাইরে যাচ্ছি, মেয়েকে বললাম মা দরজাটা লাগাও, মেয়ে বলছে মা আমি উজু করেছি, তুমি যাও বাইরে দিয়ে নক করে যাও। তা আমি তালা মেরে বাইরে দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাহির হয়ে কিন্তু তালাটা মারছি, তারপরে কিন্তু আমি বাইরে বের হয়ে যাব। তো আমি যে এলাকাটাতে থাকি খুবই সুন্দর একটা এরিয়া, কিন্তু আমি হঠাৎ করে অনেক দিন পর বাইরে বের হয়ে দেখি রাস্তাটা পিচ ঢালাই করছে এবং পাশে বাড়ি করছে, একেবারে নোংরা হয়ে আছে, যা ইচ্ছা তা হয়ে আছে। আমার দেখে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, তো চলে গিয়েছিলাম দোকানে, দোকান থেকে সব জিনিসপত্র কিনে আমি কিন্তু বাসায় চলে আসছি যে কাবাবের জন্য যে মশলাগুলো। এই যে দেখো আমি কাবাব কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছি, কারণ বেশি সময় নেই। বাইরে বের হওয়ার পর আর দুটো ভাবির সাথে দেখা হয়েছিল, তাদের সাথে কথা বলতেছিলাম, এদিক দিয়ে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তারাও কিছু কিছু কিনতে আসছিল, আমিও কিনতে গিয়েছিলাম। তো কাবাবের সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু 7-8 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দিবা। আমি কিন্তু এখানে অনেক কিছু দিয়েছি কিমা দিয়েছি, চিকেন কিমা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, লেবু, কালো গোলমরিচ সব কিছু দিয়েছি, ধনিয়া দিয়েছি, হ্যাঁ, তো চিলি ফ্লেক্স দিয়েছি। সব কিছু কিন্তু আমি ভালো করে দিয়ে এখানে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখো নামালাম, এখন আমি মেখে 5 মিনিটও সময় পাই নাই, তো সাথে সাথেই কিন্তু আমার 5 মিনিট পর কিন্তু আমি শুরু করে দিয়েছি কাবাব বানানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে স্টিকে দিয়েছিলাম, কিন্তু স্টিকটা ঠিক মতো নিচ্ছিল না, পরে আঙ্গুলের শেপে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে কিন্তু তৈরি করেছিলাম। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, দোয়া রইল সবার জন্য, আমার জন্য তোমরা দোয়া করো। আসসালামু আলাইকুম।